আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। বিগত ভিডিওতে আমি বলেছিলাম যে গণিতের পাস করা একেবারে সহজ। তো আজকে যে টপিক নিয়ে আলোচনা করব, ইনশাআল্লাহ গণিতের এই ভিডিওটা দেখার পর তুমি যত দুর্বল স্টুডেন্টে হও না কেন, তুমি গণিতে পাস করবে 100% ইনশাআল্লাহ। আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখো, কথাগুলো ভালো করে বোঝো। দরকার হলে ২ বার ভিডিওটি দেখো, কথাগুলো নোট করে রাখো। ইনশাআল্লাহ আমাদের এই যে আজকের এই ভিডিওর মাধ্যমে তুমি কিন্তু গণিতের পুরো নাম্বার পাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখো। তুমি যদি নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তোমার যদি মূল্যবান কোনো মতামত থাকে আমাদের কমেন্ট করে জানাতে পারো। ভিডিওতে একটা লাইক করে দিও অন্তত যদি ভিডিওটা একটু উপকারে আসে। দেখো বন্ধুরা, তোমরা গণিতে যেভাবে পরীক্ষা দিবে, তোমাদের কিন্তু শর্ট সিলেবাসে পরীক্ষা দিবে। আমার কথাগুলো দরকার হলে নোট করে রাখবে কিন্তু বারবার বলতেছি। তুমি গণিতে পরীক্ষা দিবে শর্ট সিলেবাসে। তো আবার তোমাদের যে গণিতের যে প্রশ্নের প্যাটার্ন, যে সুযোগ সুবিধা বিগত কোনো বছরের মধ্যে এরকম সুযোগ সুবিধা হয়নি। ভবিষ্যতে হবে কিনা তাও আমার সন্দেহ আছে। কিন্তু তোমরা যে সুবিধাটা পাচ্ছ। কিভাবে দেখো, তোমরা গণিতের মধ্যে ৮টা থেকে ৫টা সৃজনশীল দিতে পারছ। ৮টা থেকে ৫টা সৃজনশীল দিতে পারছ। বলা থাকবে যে কোনো বিভাগ থেকে একটি করে মোট ৫টি প্রশ্নের উত্তর দাও। তো বিভাগ হচ্ছে ৪টা, তোমাকে দিতে হবে ৫টা প্রশ্ন। তো তুমি ৪টা বিভাগ থেকে ৪টা প্রশ্ন দিলা, আরেকটা প্রশ্ন তুমি যেই জায়গা থেকে মন চায় ওই জায়গা থেকে দিলা। এখন আমার প্রশ্ন হচ্ছে, যে জায়গা থেকে মন চায় ওই জায়গা থেকে যখন দিতে পারবে, তুমি তো পরিসংখ্যান থেকে দিতে পারো। তোমাদের এই বইয়ের মধ্যে সবচাইতে সহজ এবং খুব কম সময়ের মধ্যে করা যায় সেটা হচ্ছে পরিসংখ্যান। আচ্ছা, পরিসংখ্যান থেকে তুমি যদি ২টা সৃজনশীল দাও তাহলে তো ২০ নাম্বার। পরিসংখ্যান থেকে যদি তুমি ২টা সৃজনশীল দাও, মাত্র ২টা সৃজনশীল তুমি যদি কারেক্ট করে দিতে পারো, এখন এই ২টা সৃজনশীলে কি আসবে আমি তোমাকে ডাইরেক্টলি বলে দিতে পারবো যে এই জিনিসগুলা করো। ইনশাআল্লাহ পরীক্ষার হলে গেলে যদি এর ব্যতিক্রম আসে, তুমি আমাকে এসেই ধরবে, বলে ভাই আপনি কি বলেছেন? কিছু কমন পড়ে নাই। আমি বলতে পারবো তোমাদের পরীক্ষায় কি আসবে। কারণ আমি তো বেস পড়াচ্ছি। আমি এত বছর বেস পড়াচ্ছি, একটা ধারণা আছে। বা আমারও তো আমার বেস কিন্তু এবার পরীক্ষা দিবে। আমার ২টা বেস পরীক্ষা দিবে। তো এইজন্য তোমাদেরকে বলতেছি যে পরিসংখ্যান থেকে তোমাদের টোটাল ৩০ নাম্বার পরীক্ষার মধ্যে 100% আসবে। পরিসংখ্যান থেকে ৩০ নাম্বার আসবে। কিভাবে আসবে? ২টা সৃজনশীল তুমি দিতে পারো। ২টা সৃজনশীল হচ্ছে ২০ নাম্বার। আর ৩ হলে পাস হয় তোমার। ৩ হলেই তুমি পাস। যেমন ৭০ এর মধ্যে তোমার ২৩ পাইলে পাস। তাহলে দেখো, পরিসংখ্যান থেকে ২টা সৃজনশীল ২০ নাম্বার। তারপরে আছে দেখো, পরিসংখ্যান থেকে সর্বনিম্ন ২টা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আসবে। পরিসংখ্যান থেকে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সর্বনিম্ন ২টা আসবে। তো তুমি পরিসংখ্যান চ্যাপ্টারটা যদি ভালো করে নাও, ২টা সংক্ষিপ্ত দেওয়া তোমার জন্য আহামরি কিচ্ছু না। তুমি ২টা সংক্ষিপ্ত দিলে ২ দুগুণে ৪। তো ৪ নাম্বার, তুমি ২৪ নাম্বার পাইলা। তো ২৪ নাম্বার পাইলে তো তুমি পাস। তুমি ফেল কেন? তুমি একটা চ্যাপ্টার করলে তুমি পাস। তুমি ফেল করো কিভাবে? যারা বোঝে না, যারা জানে না, তারা গণিতটারে কঠিন বানায় ফেলছে। কিচ্ছু বোঝে না, গণিত সম্পর্কে ধারণাই নাই। পাস করা তো সহজ। পাস করার সিস্টেমটা তোমাকে জানতে হবে। তাহলে এই যে একটা সিস্টেম তোমাকে বলে দিলাম, এই সিস্টেমটা তুমি মাথায় ধরে তুমি পড়াশোনা করো। সব চ্যাপ্টার করা লাগবে না। তোমাকে আমি ৩টা চ্যাপ্টার বলে দিচ্ছি। ৩টা চ্যাপ্টার ভালো করে করো। তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করে আসতে পারবে ইনশাআল্লাহ। পরিসংখ্যান ভালো করে করো। পাস করার জন্য সবাইকে বলব পরিসংখ্যান ভালো করে করো। যারা পরিসংখ্যান পারো না বা পরিসংখ্যান ছেড়ে দিয়ে আসবে, তারা গণিতে ফেল করবে। তারা পরীক্ষায় মারা খাবে। এইটা 100% সিউর। এজন্য বলছি পরিসংখ্যান তোমরা ভালো করে করো। পরিসংখ্যান থেকে ২টা সৃজনশীল, সর্বনিম্ন ২টা সংক্ষিপ্ত, সর্বোচ্চ ৪টা পর্যন্ত আসতে পারে। সর্বনিম্ন ২টা। তারপরে তোমাদের পরিসংখ্যান থেকে সর্বোচ্চ ৪টা থেকে ৫টা এমসিকিউ থাকতে পারে। সর্বনিম্ন ৩টা এমসিকিউ থাকে। তো যে জিনিসগুলা বুঝে নাও, তাহলে এখানে অনেকগুলো নাম্বার। এই পরিসংখ্যানটা করা শেষ করে তুমি কি করবে? তোমার বই থেকে সেট ও ফাংশন যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটা খুব তুলনামূলক অনেক সহজ। সেট ফাংশন তুমি ভালো করে করতে পারো, ওইখান থেকে একটা সৃজনশীল দিবে। তাহলে ২টা আর একটা ৩টা, আর লাগে ২টা সৃজনশীল। এই ২টা সৃজনশীল তুমি চাইলে তুমি এখান থেকে অনুপাত ও সমানুপাতের যে চ্যাপ্টারটা আছে, অনুপাত ও সমানুপাত অথবা ত্রিকোণমিতি ৯.১, ৯.২ এই ২টা চ্যাপ্টার তুমি দেখে নাও। আর আমি তোমাকে যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে ব্যবহারিক জ্যামিতি সবার কমন পড়ে। আমি ধরে বলে দিব যে এই সম্পাদ্যগুলা করো, ইনশাআল্লাহ এগুলোর বাইরে একটাও আসবে না। তুমি যদি চাও আমি তাহলে এভাবে দিতে পারি যে এই সম্পাদ্যগুলো করো, এই সম্পাদ্যগুলো তোমাদের 100% আসবে। পরীক্ষার হলে জাস্ট তুমি শুধু একটু প্রশ্নটা বুঝে তারপর চিন্তাগুলো আঁকবে। আমরা পরীক্ষার হলে গেলে আমাদের সব কমন পড়ে।
প্রত্যেকের জ্যামিতি কমন পড়ে, কিন্তু আমরা জ্যামিতি দিয়ে আসতে পারি না। কেন পারি না? কারণ আমরা পরীক্ষার হলে গেলে প্রশ্নের প্যাটার্নটা বুঝি না। পরীক্ষার হলে গেলে প্রশ্ন বুঝি না আমরা যে কোন চিত্রটা আসছে। এজন্য বলছি তুমি জ্যামিতি করার সময় জ্যামিতির টেকনিকটা কাজে লাগিয়ে করো। যদি না বোঝো, না জানো তাহলে আমাকে বলো, আমি তোমাদেরকে হেল্প করি। কিন্তু তোমরা পরীক্ষায় পাস করার জন্য পড়ো। পরীক্ষায় ভালো রেজাল্টের জন্য করো। এই গণিত কিন্তু কঠিন না। গণিতের আমরা কঠিন বানাই। গণিত না শুধু, প্রত্যেকটা চ্যাপ্টারই কঠিন না, প্রত্যেকটা বিষয় কঠিন না। আমরা কঠিন বানাই। পাস করা সহজ কিন্তু ফেল করা কঠিন। পাস করা ভীষণ সহজ। আর ফেল করাটা আমাদের জন্য অনেক কঠিন। পরীক্ষার হলে গিয়ে তুমি কোনো কিছু না পারলে ৩ ঘন্টা তোমার কাছে মনে হবে ৩ বছরের মতো। আর পরীক্ষার হলে গিয়ে তুমি যদি সবকিছু পারো, তোমার কাছে ৩ ঘন্টা মনে হবে তোমার কাছে ৩০ মিনিটের মতো। তুমি সবকিছু দিয়ে চলে আসতে পারবে। তো তুমি পরিসংখ্যান করবে, তুমি সেট ফাংশন করবে, ব্যবহারিক জ্যামিতি করবে। এই ৩ টা করবে। যদি তুমি ৫ টা সৃজনশীল দিতে চাও, তাহলে অনুরোধ থাকবে তুমি এখানে গিয়ে অনুপাত ও সমানুপাত এটা করতে পারো, এবং তুমি ত্রিকোণমিতি অনুপাতগুলো করতে পারো। ত্রিকোণমিতি কিন্তু মোটামুটি অনেক সহজ। পরীক্ষার মধ্যে আসবে। তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র কঠিন হবে না। তোমাদের হয়তো টার্ম অ্যান্ড কন্ডিশনগুলা কঠিন, কিন্তু প্রশ্নপত্র তোমাদের সহজ হবে। যারা মনোবল নিয়ে পড়াশোনা করতেছো ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবে। যারা এখন পর্যন্ত পড়াশোনা বসো নাই, এই যে ১৫ টা দিন আছে ১৫ টা দিন কাজে লাগাও, ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবে। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়, যদি কোনো কিছু না বোঝো, কিভাবে কি করতে হবে না বোঝো, অন্তত আমার এই কমেন্ট বক্স খোলা আছে। আমাকে জানিও, ইনশাআল্লাহ আমি তোমাদের সবকিছু জানিয়ে দেব। সকল দিক দিয়ে আমি তোমাদেরকে হেল্প করব ইনশাআল্লাহ। ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সঙ্গেই থেকো। আমার এই ভিডিওটা যারা দেখছো অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করে দিবে। তোমার উপকারে আসুক আর না আসুক কমেন্ট করে জানাবে। ভালো হোক আর খারাপ হোক কমেন্ট করে জানাবে যে ভাইয়া আপনার কথাগুলো ভালো লাগে না বা আপনার কথাগুলো ভালো লাগছে। তো এই জিনিসগুলো অবশ্যই থাকবে। আর পড়াশোনা করো। তোমাদের কাছে বারবার বলতেছি পড়াশোনায় মনোযোগ দাও। ১৫ টা দিন ৫ থেকে ৭ ঘন্টা করে পড়াশোনা করো। পরীক্ষা দেওয়ার পরে তুমি স্বাধীন। তুমি ওই সময় তোমার ইচ্ছামতো তুমি চলাফেরা করো। কিন্তু এই পরীক্ষার এই সার্টিফিকেটটা তোমার জীবনের অনেক কাজে লাগবে। পরীক্ষার রেজাল্টটা তোমার মা-বাবার মুখে হাসি ফোটাবে। তো আশা করি বুঝতে পেরেছো। অনেক কিছু বলে ফেলছি। যদি কোনো কিছু ভুল হয় ক্ষমার দৃষ্টিতে দেখো। আর লাস্ট একটা কথা, অবশ্যই ৫ ওয়াক্ত নামাজ পড়ো। নামাজ পড়ো, আল্লাহর কাছে চাও আর পড়াশোনাটা কন্টিনিউ করো। আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ সবকিছু সহজ হয়ে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সঙ্গেই থেকো। আসসালামু আলাইকুম।